ডেভিল ইনুস সহ যে সকল দেশদ্রোহী জঙ্গি সন্ত্রাসীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছিল, সে বিষয়ে দাবি করেছিল, তাদের সেই দাবি পূরণ করতে যাচ্ছে ভারত এবং ভারতের সাথে একমত পোষণ করেছে বা সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তথাপি খুব শীঘ্রই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন। আর সেই জন্য যে সকল ভাইরা রাজপথে রয়েছেন তাদের এখন কিছু কাজ করতে হবে খুব সিরিয়াস ভাবে। খুব শীঘ্রই এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনাদের ডাক আসতেছে এবং সেই ডাক খুব বেশি দূরে নয়, খুব কাছাকাছি চলে আসছে। তাই ভাইরা আমার, আপনারা দেখেছেন এর মধ্যে গতকালকে লাকসামের ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসাতে কিভাবে নির্মমভাবে হত্যা করে তাকে জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখেছিল। তথাপি আমি আপনাদেরকে বলবো, নেত্রী খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে বীর দর্পণে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন এবং বাংলাদেশের সকল প্রকার সকল শ্রেণী প্রশাসনের লোকেরা তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে হুমড়িকে পড়বেন। সেই দিন খুব বেশি দূরে নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখনো বর্তমানে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। ডেভিল ইনুস বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ, আইন অনুযায়ী অবৈধ একজন দখলবাজ ধৃত প্রকৃতির সরকার গঠন করেছে। সুতরাং দেশদ্রোহিতার অভিযোগে এই সরকারের সাথে যারা রয়েছে সবার একযোগে ফাঁসি কার্যকর হবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই সেই দিনক্ষণ আসছে। কিন্তু মনে রাখবেন, একদিকে যেমন আমাদেরকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে হবে, ঠিক তেমনি অন্যদিকে এখন থেকে এই মুহূর্ত থেকে গেরিলা কায়দায় গেরিলা হামলা যেভাবে করতে হয় সে কাজ প্রতিদিনের ন্যায় করে যেতে হবে। এই গেরিলা কায়দায় কিভাবে শত্রুকে দমন করতে হয়, গেরিলা কায়দায় কিভাবে দেশদ্রোহী দেশ বিরোধীদের দাঁত ভাঙা জবাব দিতে হয়, গেরিলা কায়দায় কিভাবে দেশদ্রোহী জঙ্গিবাদ সন্ত্রাসীদের গুম হারাম করে দিতে হয়, সেই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়ন, পাড়া, মহল্লায়, গ্রামে, উপজেলায় মিলে হলেও একটি করে সশস্ত্র সংগঠন তৈরি করে নিন। যে সংগঠনের মধ্যে অতিবাত্য বিশ্বাসী এবং সাহসী 5 থেকে 10 জন মিলে প্রয়োজন হলে সেই সংগঠন শুরু করে দিন। নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন। প্রয়োজন হলে একটি কাজ সম্পাদন করার জন্য 5 থেকে 6 দিন সময় নিন। দীর্ঘ পরিকল্পনা করুন। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একদিন চূড়ান্তভাবে 10 মিনিটের মধ্যে সেই কাজ সম্পাদন